নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে। আমার চ্যানেলে সকলকেই স্বাগত। আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং ফলো করবেন। ভিডিওতে কিছু টুকরো জিনিস দেখা যাচ্ছে। এটা হচ্ছে একটা ফলের ঝুড়ি। আমার ছেলে বছরে 2বার করে নেদারল্যান্ড থেকে ইন্ডিয়াতে আসে, আর যখনই আসে তখনই আমাদের জন্য কিছু না কিছু জিনিস সঙ্গে করে নিয়ে আসে। তো এবারও কয়েকটা জিনিস এনেছে, তার মধ্যে এটা একটা ফলের ঝুড়ি। এই ফলের ঝুড়িটা ও এখন সেটিং করছে। নেদারল্যান্ডে যখন প্রথম আমার ছেলে গেল, তখন যখন প্রথম নেদারল্যান্ডে গেল তখন ও একটা ফ্ল্যাটে থাকতো, ভাড়া বাড়িতে। তো সেই বাড়িটাতে খাট, আলমারি, রান্নাঘরের জিনিসপত্র সমস্ত কিছু সুন্দর করে সাজানো গুছানোই ছিল। নতুন করে যে জিনিস কিনে ব্যবহার করতে হবে সেরকম না করলেও চলবে, মানে কোনো কিছুরই অসুবিধা ছিল না। তারপরে কিছুদিন ওই বাড়িতে থাকার পরে ও নিজে ফ্ল্যাট কিনলো। তারপরে তো ওখানে তো জিনিসপত্র সব কিনতে হবে, কারণ ফাঁকা বাড়ি। তো খাট, আলমারি বা রান্নাঘরের জিনিসপত্র যা যা লাগবে, বাসনপত্র সমস্ত কিছুই ও অর্ডার করে নিল। খাটটা যখন এসেছে, খাট, আলমারি, তো দেখছি যে ওগুলো তো সেটিং করতে হবে, প্যাকিং করা আছে। তো তখনও একজন মিস্ত্রির সঙ্গে কথা বললো খাটটা সেটিং করার জন্য। তো মিস্ত্রি 25,000 টাকা নেবে। তখন ও দেখলো খাটটা শুধু সে ফিটিংস করতেই একটা খাটেই লেগে যাবে 25,000 টাকা। তাহলে তো জিনিসপত্র তো অনেক আছে, অনেক ফিটিংস করতে হবে, তাহলে তো অনেক টাকা লেগে যাবে। তো সেই জন্য ও তখন বাজার থেকে স্ক্রু ড্রাইভার বা আরও যা যা জিনিসপত্র লাগবে, যন্ত্রপাতি, ওগুলো সব কিনে নিয়ে আসলো। কিনে নিয়ে এসে নিজেই খাট, আলমারি সব ফিটিংস করে নিল। তা ওখানে ওই রকমই সবাই নিজেই বেশিরভাগই নিজেই সব ফিটিংস করে নেয়, কারণ ফিটিংস চার্জটা জিনিসের থেকে ফিটিংস চার্জটা বেশি লেগে যায়। আমাদের এখানে যখন খাট বা আলমারি আসে, আলমারিটা তো সেটিং করাই থাকে, আর খাটটা তো খোলা অবস্থায় আসে। সঙ্গে লোক আসে, তারা এসে খাটটাকে সেট করে দেয়। আর ওগুলো কোনোদিন দেখেও নি যে খাটটা কীভাবে সেট করতে হয় বা খাটটা কীভাবে আসে। তো সেই জন্য ও প্রথমে একটু অসুবিধাই হয়েছিল, তারপর তো নিজে পেরে গেছে। আর দেখুন পিছনের বাবা দাঁড়িয়ে দেখছে যে ও কীভাবে সেটিং করছে। তো এখন আমার এই ঝুড়িটাকে পুরো হয়ে গেছে, পুরো একটা মানে ফল রাখার মতো জায়গায় পৌঁছে গেছে। আর এখন আমি এটা নিয়ে চলে এসেছি আমার ডাইনিং টেবিলে। তো আমি ফলগুলোকে একে একে সাজিয়ে দিচ্ছি। প্রথমে আমি শসাটা বের করলাম, তারপর আপেল, এরপর একে একে আমি বেদানা, নাশপাতি, পেয়ারা সবই সাজিয়ে নেব। এখন আমি একটা একটা করে মৌসুমিগুলো বের করছি। মৌসুমিগুলো সব রাখা হয়ে গেলে আমি ফলের ঝুড়িটাতে এবার কলার থোকাটা ঝুলিয়ে দেব। সব ফলগুলো আমি একটা একটা করে ঝুড়ির মধ্যে বের করে নিলাম। বাকি থাকলো শুধু কলার থোকা। এই কলার থোকাটা ঝোলাবার জন্য ওপরে একটা স্ট্যান্ড আছে। কলাটা ঝুলাবার পরে ফলের ঝুড়িটা দেখতে কেমন লাগছে সেটাই এখন দেখার বিষয়। কলার থোকাটা এখানে ঝুলিয়ে দেওয়ার পর দেখুন কি সুন্দর লাগছে দেখতে। কলাটাকে যেন মনে হচ্ছে শূন্যে ঝুলছে। আর বন্ধুরা, এটাই ছিল আমার আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। শূন্যে ঝুলছে মনে হচ্ছে যেন।